যখন তৃতীয় আকাশে পৌঁছে আমলগুলি, তখন ওখানকার যে ফেরেশতা আলাইহিস সালাম উনি হাফাজা ফেরেশতা বলা হয়, তিনি বলেন যে আপনারা থামুন এখানে, আমি তৃতীয় আকাশের দায়িত্বে আছি। যে কিসের দায়িত্বে? জানি দাম্ভিক, যারা দাম্ভিক, অহংকারী হলো একটা অহংকার করা, আর দাম্ভিক নিজের অনেক বড়ত্ব দাবি করে, যেটা দাম্ভিক, এটা এই অহংকার এবং দাম্ভিকতার মধ্যে ওস পার্থক্য একটা। তাদের আমল এখান থেকে অতিক্রম করতে পারবে না। যেটা যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি নিঃসন্দ করেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, যে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি দাম্ভিক অহংকারীকে কখনোই পছন্দ করেন না। নাউযুবিল্লাহ। আর আরেক আয়াতে বলছেন আল্লাহু লা ইউহিব্বু মুখতাল কুল্লা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুরিন, আল্লাহু লা ইউহিব্বু, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, তিনি সমস্ত দাম্ভিক অহংকারীকে লা ইউহিব্বু, তাদেরকে কখনোই তিনি পছন্দ করেন না, মহব্বত করেন না। নাউযুবিল্লাহ। আরেক হাদিস আয়াত শরীফে রয়ে গেছে, এখানে যিনি খলিক, যিনি মালিক, তিনি বলতেছেন এটা নসিহত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। এখানে আমার বলা হচ্ছে যারা দাম্ভিক অহংকারী তারা কেমন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে দেখে তোমার দাম্ভিকতার কারণে তোমার চেহারাটা বাঁকা করে ফিরিয়ে নিও না। নাউযুবিল্লাহ। যারা দাম্ভিক অহংকারী তাদের কাছে মানুষ গেলে তারা অবজ্ঞা করে চেহারা ফিরিয়ে নেয়। নাউযুবিল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, এবং জমিনে তোমরা দাম্ভিকতার সাথে চলাচল করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কোনো দাম্ভিক অহংকার কখনোই পছন্দ করেন না। নাউযুবিল্লাহ। এটা হলো তৃতীয় আকাশে ওই ফেরেশতা ওই সমস্ত আমলগুলি নিয়ে ওই দাম্ভিক যারা, তাদের চেহারা উপরে নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। এখন বাকি আমল নামাগুলি নিয়ে ওটা হাদিস সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, আমলগুলি আস্তে আস্তে আরও উজ্জ্বল হতে থাকে এবং জল করতে থাকে। সে আমলগুলি নিয়ে ফেরেশতারা চতুর্থ আকাশে গিয়ে পৌঁছেন। যখন পৌঁছেন ওই চতুর্থ আকাশে ফেরেশতা বলেন যে আপনার থামুন এখানে, আমাকে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করুন আপনি? যারা বরত্ব এবং আমিত্ব জাহির করে, বরত্ব এবং আমিত্ব, এদের আমলগুলি এখান থেকে অতিক্রম করতে পারবে না। যেটা হাদিসে বলা হয়েছে, আনাজাত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমatu ইজারি ফামান নাজা ফি শাইইন মিনহুমা ফাকাদ আতকালতু ফিন নার ওয়ালা উবালি। একটা হাদিস। আরেকটা যে বলা হচ্ছে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমatu ইজারি ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা ফাকাদ আতকালতু নার ফিরিয়াতুন কুরা কাযাফতু ইলান নার। অর্থ হচ্ছে হাদিস শরীফে, অর্থাৎ হাদিসে কুদসি শরীফ, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি বলেন আল কিবরিয়া রেদাই, বরত্বটা হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর মহত্ব হচ্ছে আমার ইজার। চাদর, ইজার মানে যেটা বাংলায় বলা হয় যে লুঙ্গি। বরত্ব হচ্ছে আমার চাদর আর মহত্ব হচ্ছে আমার ইজার। ফামান নাজানি, যে ওয়াহিদুম মিনহুমা, এই দুইটার একটা নিয়ে যে টানাটানি করবে, ফাকাদ আতকালতু ফিন নার, আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়ালা উবালি, আমি এই বিষয়ে কাউকে পরোয়া করি না।
নাউজুবিল্লাহ। এখানে কিন্তু তিনটা বিষয়, খুব ফিকিরের বিষয় নয়, বোঝাটা কঠিন। প্রথমটা হচ্ছে অহংকার, যার অহংকারী। দ্বিতীয় হচ্ছে দাম্ভিক, শুধু অহংকার না, দাম্ভিকতার সাথে যে অহংকার করে। আর তৃতীয়টা হচ্ছে অহংকারী তো অবশ্যই সে হচ্ছে নিজের বরত্ব, নিজেকে মহত্ব, নিজের বরত্ব মহত্ব জাহির করে। নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোকগুলির আমলগুলিও এই চতুর্থ আসমান দিয়ে অতিক্রম করতে পারবে না। সে হযরত ফেরেশতা আলাইহিস সেই আমলগুলি বের করে সব নিয়ে এই আমলকারী যারা, তাদের চেহারার উপরও নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। মানুষ যে আমল করে, আমল কয়টা কবুল হয়?